সাংগঠনিক কি অবস্থা, সেখানে আমাদের অঙ্গ সংগঠনগুলোর কি অবস্থা। কারো বিপক্ষে বলতে যায় আবার ঝগড়া করা দরকার নাই, কাউকে খাটো করা দরকার নাই। সত্যিকার অর্থে আমরা কিভাবে সংগঠনটাকে ভালোভাবে চলতে পারি। কারণ এটা বগুড়া মানে আমার নেতার জায়গা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জায়গা, আজকে বগুড়া মানে তারেক রহমানের জায়গা। সেইখানে অবশ্যই আমাদের দল সুসংগঠিত, আমরা আশা করব আরো সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে এখানে প্রত্যেকটা সিট ধানের সিট জয়লাভ করবে, কেউ ঠেকাতে পারবে না। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্র আমরা এর আগেও দেখেছি, যে বিএনপি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। আজকে মনে হয় যে আওয়ামী লীগের একটা এজেন্ডা ছিল, সেই সময় আওয়ামী লীগ মানে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা, যে বিএনপি ক্ষমতায় আসলে তো তাদের যে সমস্ত প্রোগ্রাম আছে সেটা বাস্তবায়িত হবে না। কিন্তু সেই হাসিনাকে আমরা বিদায় করেছি, এখন ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট আছে যাদের মূল দায়িত্বই হলো নির্বাচন দিয়ে একে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যত দীর্ঘায়িত করা যায়, যত দেরি করা যায়, কি কারণে? কারণ অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3 মাস দেন, 6 মাস দেন আর 9 মাস দেন, 17 বছর ধরে আমরা আন্দোলন করতেছি। এখান থেকে বিএনপি কে জনগণ থেকে কেউ হটাতে পারে নাই। কাজে নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে না। কাজে ষড়যন্ত্র করে লাভ নাই। আর ষড়যন্ত্র করে আর কি করবেন? আমাদের নেত্রী, দেশনেত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছেন। সুস্থ আমাদের নেত্রী হাঁটতে হাঁটতে জেলখানায় গেল, সেখান থেকে যখন বের হয়ে হসপিটালে আসলো তখন তিনি শোয়া অবস্থায়, এখনো সুস্থ হতে পারছেন না। আমাদের নেতা তারেক রহমান, তাকে গ্রেফতারের পরে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা দেন নাই। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, পঙ্গু করেছেন। এখনো অনেক নেতা কর্মীদের যাদের গুম করা হয়েছে তাদের হদিস আমরা পাই নাই। বিএনপির উপর আর কি হবে? এত অত্যাচার করার পর তো বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আর এখন যারা বিএনপি যারা আছে এরা তো সব পরীক্ষিত, আগুনে পোড়া, তাই না? আগুনে পোড়া এরা। জেল, জুলুম, গুলি, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সবকিছু পার হয়ে আজকে এখানে আমরা আসছি।